বাবাকে যখন তারা নিয়ে যায় তখন আমার বাবা একটু পানি চেয়েছিল তাদের কাছে, তারা আমার বাবাকে সেই পানিটাও খেতে দেয়নি। আমরা জানি না এখন আমাদের এই পরিবারের সদস্যগুলো কোথায়, আমাদের আপনজনেরা কোথায়, আমার বাবা কোথায়। আমার মা দীর্ঘ 6 মাস জেলে ছিল, আমার বাবাকেও তারা মামলা দেয়, কিন্তু আমার বাবা পলাতক ছিল, তো সেই জন্য আমাকে 18 ঘন্টা ঘুম করে রাখা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গেল 1.5 দশকে শহীদ ও গুমখুরের শিকার পরিবারের সদস্যদের নিয়ে বনানী কামাল আতাতুর্ক খেলার মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ উদ্যোগে গণতান্ত্রিক পদযাত্রায় শিশু শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার আব্বুকে 2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাছ থেকে গুম করা হয়। দীর্ঘ প্রায় 12 বছর পেরিয়ে গেল, এখনো আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। শিশুরা যে পথে নেমেছে উই ওয়ান্ট জাস্টিস লিখে, এবং আমি এখনো জাস্টিস চাই। আমার শিশু হত্যার বিচার এখনো প্রক্রিয়াধীন, এখনো কিছুই হয়নি। আজকে আমরা অনেকেই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ভালো ভালো জায়গা দখল করে বসে গেছি, বিভিন্ন জায়গায় অনেকে মন্ত্রী হয়েছি, অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছি, অনেকে আপনার বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়েও আপনারা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার এই শিশুদের কথা কিন্তু আমরা ঠিক সেইভাবে সামনের দিকে আগে আনতে পারিনি। বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, মানুষের সার্বিক উন্নয়নে কাজে না এলে সংস্কার করে কোনো লাভ হবে না। সংস্কার সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল সংস্কার প্রশ্নে 12টি ইস্যুতে রাজনৈতিক দলের একমত হওয়াকে স্বাগত জানান। বিএনপি সংস্কার চায় না এমন অপপ্রচারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের নামে নতুন নতুন চিন্তা ভাবনাই সমস্যা তৈরি করছে। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে, এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। চাঁদা আদায়ের দায়ে এনসিপির সমন্বয়কারী গ্রেফতারের প্রসঙ্গ টেনে দলটির সমালোচনা করেন মির্জা ফখরুল। প্রায় 2000-এর উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।